গুড আফটারনুন এন্ড আসসালামু আলাইকুম সবাইকে। শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চমৎকার একটি লাইভ এপিসোডে। কোরিয়ান কসমেটিক্স কেনাকাটায় দারুণ অভিজ্ঞতা উপভোগ করুন। নিশ্চিন্তে, নিঃসন্দেহে, নিঃসংকোচে আমাদের ফেয়ার স্কিন কেয়ার বিডি থেকে অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স পারচেস করে সেগুলোকে নিয়মিত ব্যবহার করুন, যা আপনাকে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই একটা হেলদি স্কিন গড়ে তুলতে সহযোগিতা করবে। ব্রণ এবং মেস্তা সম্পর্কে সঠিক ধারণা নেই। কেন বলেছি জানেন? কারণ এই দুটো সম্পর্কে আমাদের দেশের সবচেয়ে বেশি মানুষ ইনকোয়ারিজ করে এবং সাথে সাথেই বলে যে স্কিন থেকে ব্রণটাকে রিমুভ করতে চায় অথবা বলে মেস্তাটাকে রিমুভ করতে চায়। দুটো প্রশ্নই ফেক। কেন জানেন? কারণ আমরা যখন বলি যে এটাকে রিমুভ করব, তখন আলটিমেটলি যারা সেলার রয়েছে তারা আপনাকে রিমুভ করার উপাদান আছে এরকম প্রসাধনী সাজেস্ট করবে। সেগুলো কি? মার্কারি, হাইড্রোকুইনন, প্যারাবেন, যার তিনটাই স্কিনে ব্যবহার করা নিষিদ্ধ। এবং এই নিষিদ্ধ তিনটা উপাদান আছে এরকম 25 থেকে 30টি ক্রিমকে অলরেডি বিএসটি কর্তৃক নিষিদ্ধ করে দিয়েছে। যেমন গোড়ে, চাঁদনি, ডিও, স্কিন শাইন, মেলাটন, নিউ ফেস, ফাইজা, নূর, এলাইক, 4K প্লাস, কিম হোয়াইটেনিং, ডক্টর রাসেল সহ আরো অনেকগুলো নামে বেনামের ক্রিম রয়েছে। এই ক্রিমগুলোতে এই উপাদানটা থাকার কারণেই আপনারা যখন স্কিনে অ্যাপ্লাই করেন সেটা চামড়া তুলে আপনাকে সাময়িক একটা সলিউশন দেয়, বাট ফার্দার এটা আপনার স্কিনটাকে সারা জীবনের জন্য নষ্ট করে দেয়। আমরা ব্রণ এবং মেস্তা সম্পর্কে ছোট্ট একটা ইনফরমেশন নেই। ব্রণটা আমাদের হিউম্যান স্কিনে হওয়া খুবই স্বাভাবিক একটা রোগ, যেটা টিনেজ থেকে শুরু করে আমাদের 25-30 এইজ পর্যন্ত হতে পারে। ভেরি ন্যাচারাল। আপুদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, পিরিয়ডের আগে পরে ব্রণ আপনার স্কিনে আসতে পারে। ইটস এ ভেরি ন্যাচারাল ডিজিজ। বাট ব্রণের যে সোর্সটা সেটা আমাদেরকে জানতে হবে। সেটা আমাদের স্কিনে থাকা প্রথম লেয়ার এপিডার্মিস, তারপরে ডার্মিস, তারপরে হাইপোডার্মিস। আমাদের সিবাসিয়াস গ্ল্যান্ডটা ডার্মিস লেয়ার পর্যন্ত থাকে, যেখানে সিবাম জমে থাকে। আর এই সিবামটা প্রতিনিয়ত আমাদের স্কিনে অয়েল প্রডিউস করে। যে অয়েলটা সকালে আমার স্কিনে থাকলে আমাদের স্কিনটা দেখতে খুব বেশি ভালো লাগে। বাট যখনই এই সিবামটা মাত্রাতিরিক্ত অয়েল প্রডিউস করে, সেই অয়েল আপনার পোর্সের গোড়ায় অন্যান্য জীবাণু সহ এসে এই জায়গাটাকে ক্লগড করে দেয়, বন্ধ করে দেয়। যখন আপনার পোর্সের এই ছিদ্রটা, পশমের গোড়াটা ক্লগড হয়ে যায়, তখন সেখানে ব্যাকটেরিয়া এসে বাসা বাঁধে এবং ব্যাকটেরিয়া এই এক্সেস সিবাম অয়েলগুলোকে খেতে পছন্দ করে। যখন সেগুলোকে খাওয়া শুরু করে তখন এখানে একটা ইনফ্লামেশন তৈরি হয়, আর সেটা থেকে আমাদের স্কিনে পিম্পল হয়। সো দিস ইজ সোর্স অফ পিম্পল। রিজন অফ পিম্পল কি? সেটার অনেক কারণ আছে। রিজন অফ পিম্পল ডিউরিং পিরিয়ডে আপনার আগে পরে হরমোনাল ইনব্যালেন্সের কারণে আপনার স্কিনে ব্রণ হতে পারে। আপনি প্রচুর পরিমাণে রাত জাগলে আপনার স্কিনে ব্রণ হতে পারে। আপনি প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খেলে আপনার স্কিনে ব্রণ হতে পারে। এরপরে আপনার আরো অনেকগুলো কারণ রয়েছে স্কিনে ব্রণ হওয়ার। সো আমাদেরকে যেটা করতে হবে, ব্রণের সোর্সটা সিবাম অ্যান্ড সিবাসিয়াস গ্ল্যান্ড, সেখান থেকে অয়েল প্রডিউস হয়। সো প্রথমত স্কিনটাকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। স্কিন থেকে সিবাম অয়েলটাকে এক্সফোলিয়েট করতে হবে, দেন স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে হবে। সো আলটিমেটলি আপনাকে কসমেটিক্সের মাধ্যমে এটা করতে হবে। যখনই আপনি হাইপার কোনো মেডিসিনে যাবেন তখন আপনাকে অ্যান্টিবায়োটিক দিবে 40-45 ডেজের, যেটা আপনার এটা ঠিক করতে গিয়ে শরীরের অন্যান্য জায়গায় প্রবলেম তৈরি করতে পারে। সো আমাদেরকে যেটা করতে হবে, কোরিয়ান কসমেটিক্স, সেটা স্কিন কেয়ার উপযোগী কসমেটিক্স আপনাকে ব্যবহার করতে হবে। স্টার্টিং ফ্রম ফেস ওয়াশ, যেটা আপনার স্কিনকে পরিষ্কার করতে সহযোগিতা করবে। সেকেন্ড টোনার, যেটা আপনার স্কিনের এক্সেস সিবাম অ্যান্ড অয়েলগুলোকে রিডিউস করতে সাপোর্ট করবে, স্কিনটাকে এক্সফোলিয়েট করতে সাপোর্ট করবে, স্কিনের অ্যাবজর্পশন পাওয়ারটাকে বাড়াতে সহযোগিতা করবে। এরপরে ময়শ্চারাইজার, যেটা আপনার স্কিনের সারফেসটাকে যেমন ময়শ্চারাইজ রাখতে হেল্প করবে, ইনফ্যাক্ট আপনার স্কিনটার যে লেয়ারটা রয়েছে সেটাকে সব ধরনের পলিউশন থেকে প্রোটেক্ট করতে সহযোগিতা করবে। এরপরে আপনার কাছে যদি মনে হয় আপনি প্রচুর পরিমাণে পলিউটেড অ্যান্ড ডাস্ট অ্যান্ড আপনার খুব বাজে এরিয়াতে থাকেন, সেক্ষেত্রে আপনাকে একটা সান প্রোটেকশন মাস্ট স্কিনে অ্যাপ্লাই করতে হবে। সো এটা পারফেক্ট ওয়ে অফ ডে স্কিন কেয়ার। এবার রাতের স্কিন কেয়ারে আমাদেরকে যেটা অ্যাড করতে হয় সেটা সিরাম অ্যান্ড ক্রিম।
এই সিরাম ক্রিমটা মূলত হচ্ছে আমাদের স্কিনে খাবার হিসেবে যায়, যেটা আমাদের স্কিনের সেল দিয়ে ভেতরে গিয়ে পুরো স্কিনের ভেতরে সেটা পেনিট্রেট করে এবং আমাদের স্কিনের সেলগুলোকে তৈরি করতে সহযোগিতা করে। সো দিস ইজ দ্য পারফেক্ট ওয়ে অফ ফলোইং বেসিক স্কিন কেয়ার। এবং যার স্কিনে প্রবলেম হয়েছে তাকেও বেসিক স্কিন কেয়ার ফলো করতে হবে, যার স্কিনে কোনো প্রবলেম নেই তাকেও বেসিক স্কিন কেয়ার ফলো করেই হচ্ছে স্কিনের তারুণ্যটাকে টিকিয়ে রাখতে হবে। দিস ইজ দ্য রিয়েল এক্সপ্লেনেশন। এরপর হচ্ছে মেস্তা। মেস্তাটাকে আমরা দাগ, সেটা তিল হতে পারে ছোট ছোট, অথবা মেস্তা এই জায়গায় হতে পারে, পিগমেন্টেশন হতে পারে, এটাকেও আমরা হচ্ছে দাগ হিসেবে ট্রিট করে দাগ দূর হওয়ার ক্রিম ব্যবহার করি। ওই একই প্রক্রিয়ায় আমরা মার্কারি, হাইড্রোকুইনোন এবং প্যারাবেন যুক্ত ক্ষতিকর কসমেটিক্স গুলো স্কিনে অ্যাপ্লাই করি, যেটা করলে বেসিক্যালি আমাদের স্কিন সারফেসটা পিল হয়, চামড়াটাকে তুলে দেয়। আর এটা হচ্ছে যে স্কিনটাকে আপনি হিল করে হেলদি রাখবেন, সেটাই সেই স্কিনটাতে আপনি এরকম একটা টেক্সচার পাবেন, যে টেক্সচারটা একটা সার্টেন এজ পর্যন্ত আপনার তারুণ্যটাকে ধরে রাখতে হচ্ছে সহযোগিতা করবে। সো আপু এবং ভাইয়ারা, দ্রুত রং ফর্সাকারী কোনো কিছু ব্যবহার করা যাবে না, আপনাকে হচ্ছে বেসিক স্কিন কেয়ার ফলো করতে হবে এবং সেটা মাস্ট আপনার এজ, আপনার স্কিন টাইপ, আপনার স্কিনে থাকা সবগুলো প্রবলেম, সেটা সম্পর্কে আমাদের টিমের সাথে কাউন্সিলিং করে দেন হচ্ছে আপনি প্রোডাক্ট পারচেস করার সিদ্ধান্ত নেবেন। আর আমার এই ব্রোন সম্পর্কে, মেস্তা সম্পর্কে, স্কিন কেয়ার সম্পর্কে অনেকগুলো শর্ট ভিডিও রয়েছে। আপনারা অনেক সময় আমাদের পেজে যখন ইনবক্স করেন তখন আমাদের টিম আপনাদেরকে ভিডিওগুলো দেয় ভিডিওটা দেখার জন্য, কারণ আপনি সারা বাংলাদেশে অনেক পেজে নক দিয়েছেন। আমার ভিডিওগুলোতে আপনি পাবেন হচ্ছে তথ্য, যেই তথ্যটা আপনাকে বুঝতে সহযোগিতা করবে এবং যখন আপনি নিজে থেকে বুঝবেন তখন সিদ্ধান্তটা আপনি নিজে থেকে নিতে সহজ হবে। যখনই আপনি সিদ্ধান্তটা নিজে থেকে নিতে পারবেন তখন কসমেটিক্সগুলো সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করবেন, সেগুলো সঠিকভাবে ব্যবহার করবেন এবং আলটিমেটলি ইউ উইল গেট দ্য রিপ্লাই, বিকজ আপনি সঠিক ফর্মুলাটা ফলো করেছেন। বাট আমাদের দেশে যেটা হয়, প্রচুর পরিমাণে ইনফ্লুয়েন্সার রয়েছে, যাদের ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখে আমরা প্রচুর সিদ্ধান্ত নিয়ে ফেলি। ইয়েস, এই আপুটা বলেছে এটা ভালো, ওই আপুটা বলেছে এটা ভালো। নো, এই প্রক্রিয়ায় যারা প্রোডাক্ট পারচেস করবেন তারা শুধু পারচেজই করবেন আর ব্যবহার করবেন, nothing will happen. You will never get any reply. Trust me. আমি আমার ওন এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি। না জেনে না বুঝে যত দামি কসমেটিক্স কিনবেন, রেজাল্টস গোনা বি জিরো। সো মেস্তা এবং ব্রোন সম্পর্কে যেহেতু কথা বলেছি, আমি ব্রোনের আমাদের একদম সবচাইতে ভাইটাল যে একটা স্কিন কেয়ার রয়েছে, আনুয়াটা পারলে অ্যারেঞ্জ করে রাখো, সবচেয়ে ভাইটাল যেটা সানব্লকটা দাও। ব্রোন স্কিন থেকে রিডিউস করার জন্য অয়েল কন্ট্রোল করতে হবে, সেখানে এইচএ, বিএইচএ, পিএইচএ, স্যালিসাইলিক, লো পিএইচ, তারপরে মোরিঙ্গা, অ্যালোভেরা, টি ট্রি, সাচ কাইন্ড অফ উপাদানগুলো খুবই ইম্পর্টেন্ট অয়েলি, অ্যাকনি-প্রোন, ট্রাভেল সেন্সিটিভ স্কিনকে টেক কেয়ার করার জন্য। সো আমাদের কাছে খুবই হাই, লম্বাটা নাই, কামিংটা নাই, ঠিক আছে। সো আমাদের কাছে অনেকগুলো ভ্যারিয়েশন রয়েছে ব্রোনের স্কিনকে টেক কেয়ার করার জন্য। তার মধ্যে প্রাইস রেশিও প্লাস লাক্সারিয়াস যে বিষয়টা, সেটা ডিপেন্ড করার কারণে এক একটা কম্বো সেটের এক এক ধরনের প্রাইস। আমাদের আনোয়া ব্র্যান্ডের যে কম্বো সেটটা রয়েছে সেটার প্রাইস ডিসকাউন্ট দিয়ে প্রায় 10,000 অ্যাবাভ আপনাকে পারচেস করতে হবে। তারপরে সেকেন্ড চয়েসে যেই আপনার হচ্ছে কম্বোটা আমি দিয়ে থাকি, সেটা হচ্ছে সাম্বাইমি ব্র্যান্ডের। আজকে একদম আমার এই আউটফিটের কালারের সাথে মিলে গেছে। সো এইচএ, বিএইচএ, পিএইচএ 30 ডেজ মিরাকেল অ্যাকনি ক্লিয়ার ফোম, দেখেন অ্যাকনিটা এখানে উল্লেখই করা রয়েছে। রেদার দেন দিস আমি বলেছিলাম এইচএ হচ্ছে আলফা হাইড্রোক্সি অ্যাসিড, যেটা স্কিনের আপার লেয়ারের ডেড সেলগুলোকে ক্লিয়ার আপ করতে সাপোর্ট করে। বিএইচএ বিটা হাইড্রোক্সি অ্যাসিড, যেটা আপনার স্কিনের পোর্টসের ভেতরে গিয়ে সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সিবামটাকে চুষে আনতে সহযোগিতা করে। পিএইচএ পলিহাইড্রোক্সি অ্যাসিডটা হচ্ছে আফটার ওয়াশে আপনার স্কিনের ময়শ্চারাইজিং ইফেক্টসটাকে ধরে রাখতে সহযোগিতা করে। সো এই ক্লিনজারটা দিয়ে আপনি স্কিনটাকে ক্লিনজ করলে আপনার অয়েলটা কন্ট্রোল হবে। তারপরে আপনি যখন মিরাকেল এই টোনারটা অ্যাপ্লাই করবেন, এই টোনারটা হচ্ছে আপনার স্কিনের একদম পোর্সের গোড়া দিয়ে ভেতরে গিয়ে আপনার সিবামটাকে যখন এক্সফোলিয়েট করবে, তখন অয়েল অ্যান্ড এক্সেস সিবাম যখন আস্তে আস্তে আপনার স্কিন থেকে কমে যাবে, তখন হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস কমে যাবে, এরকম স্মুথ হয়ে যাবে আপনার স্কিন সারফেসটা, অ্যান্ড আলটিমেটলি আপনার স্কিনে ব্রোন হওয়ার পসিবিলিটিটা কমে যাবে। এরপরে ময়শ্চারাইজারটা আপনি যেটা দিবেন দিনে, এবং সুথিং জেলটা দাও, ঠিক আছে। সো এটার পরে আপনারা এই মোরিঙ্গা ব্রাইটেনিং কুল সুথিং জেলটা অ্যাপ্লাই করবেন, যেটা খুবই কাম অ্যান্ড কুল। এটাতে 7টা মেজর উপাদান রয়েছে, সেন্ট্রালাইসিটিকা রয়েছে, মোরিঙ্গা রয়েছে, নিয়াসিনামাইড রয়েছে, এছাড়া ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ অ্যান্ড ক্যালসিয়াম রয়েছে। এবং জেল বেসড হওয়ায় এটা স্কিন সারফেসের জন্য, স্পেশালি ট্রাভেল স্কিনের জন্য খুবই ফ্যান্টাস্টিক একটা জেল। সো ফেস ওয়াশ টোনারের পরে আপনি এই সুথিং জেলটা
ডেতে স্কিনে অ্যাপ্লাই করবেন। রাতের স্কিন কেয়ার আপনি যেটা করবেন, ফেস ওয়াশের পরে টোনার, টোনারের পরে এক্সক্লুসিভ এই সিরামটা, যেটা এইচএ বিএইচএ পিএইচএ 30 ডেজ মিরাকেল সিরাম। সিরামটার টেক্সচারটা এত সুন্দর এবং সবচেয়ে ভালো সাইন হচ্ছে এই প্রত্যেকটা প্রোডাক্ট সামবাইমি ব্র্যান্ডের, এগুলো হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং হচ্ছে নন কমেডোজেনিক টেস্টেড। এই দুইটা পয়েন্ট সম্পর্কে যাদের ধারণা আছে তারাই শুধু বুঝবেন যে আসলে এই দুইটা কতটা ইম্পর্টেন্ট। কারণ নন কমেডোজেনিক হচ্ছে কমেডোজেনিক প্রোডাক্ট ব্যবহার করলে আপনার স্কিনের পোর্সটা ক্লগড হয়ে যায়, যেটা ইন ফিউচারে স্কিনে অনেক ফার্দার অনেকগুলো প্রবলেম রাইজ করে। সো সিরামটা অ্যাপ্লাই করার পর আপনি হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করবেন এইচএ বিএইচএ পিএইচএ 30 ডেজ মিরাকেল এই চমৎকার ক্রিমটি। এই যে পারফেক্ট ওয়ে অফ স্কিন কেয়ার যখন আপনি করবেন, অ্যাকনি-প্রোন ট্রাবল সেন্সিটিভ স্কিনে প্রথমত অয়েলটা কন্ট্রোল করবে, এক্সেস সিবাম অ্যান্ড অয়েলটাকে রিডিউস করবে, প্লাস হচ্ছে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস রিডিউস হয়ে প্রথম দিকে আপনার স্কিনের ময়শ্চারাইজিং অ্যান্ড স্মুথনেস যে ব্যাপারটা সেটা আস্তে আস্তে রাইজ করবে। এবং আপনার স্কিনে যে ব্রণগুলো হয়ে গেছে সেগুলোর কারণে হওয়া স্পট, সেগুলোর কারণে হওয়া ব্লেমিশেস এবং স্কিনের সারফেসটা আপনারা জানেন ব্রণ হলে কেমন দেখা যায়, এক এক সময় এক এক ধরনের ব্রণ হয়। সো সেটার ময়শ্চারাইজিং ইফেক্টটা যখন বাড়বে তখন আলটিমেটলি আপনার স্কিনটা এরকম গ্লো হবে এবং ন্যাচারালি স্কিনের ময়শ্চারাইজিং ইফেক্টস বাড়ানো, স্কিনের উজ্জ্বলতা বাড়ানো সব দারুণ কাজ করবে এবং স্কিনের নতুন নতুন কোষ তৈরি করতে দারুণ ভূমিকা রাখবে। সো আমাদের অ্যাকনি-প্রোন ট্রাবল সেন্সিটিভ স্কিনকে টেক কেয়ার করার জন্য চমৎকার এই কম্বো সিরিজটা আপনারা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন এবং প্রাইস সম্পর্কে জানতে আমাদের পেজে নক করবেন। আর যাদের স্কিনটা খুব বেশি ট্রাবল রয়েছে, আন্ডার সান অথবা কিচেনে যাওয়া লাগে, তারা স্কিন উপযোগী একটা সানক্রিম অ্যাড করে নেবেন। আর যদি আপনি আউটডোরে না যেয়ে থাকেন তাহলে সানক্রিমের কোনো প্রয়োজন নেই। স্ক্রিনশটটা নিয়ে রাখবেন এবং ব্রণ সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য আমার শর্ট ভিডিওটা দেখে নেবেন আমাদের পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম থেকে। স্টে টিউনড। এরপরে 10,500 টাকার যে কম্বোটা আমি দেখিয়েছিলাম সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সেখানে থাকবে হচ্ছে আনোয়া হার্টলি কুইরসেটিনল পোর ক্লিনজিং, এই ফোমটা ওপেন নাই, ওকে। এইটার পরে অ্যাপ্লাই করবেন হচ্ছে আনোয়া হার্টলিপ 77 সুথিং টোনার, ঠিক আছে। এগুলো সম্পর্কে আমার অনেক ভিডিও আছে, এগুলো পেজে আপলোড করা হচ্ছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনাদের জন্য সিলেকশন করতে খুব সহজ হবে। এরপরে দিনে আপনি অ্যাপ্লাই করবেন, এইটার সাথেও আমি দিব হচ্ছে আপনাদেরকে মোরিঙ্গা ব্রাইটেনিং কুল সুথিং জেলটা ডিউরিং দ্য ডেতে। সো ফেস ওয়াশের পরে টোনার দিয়েছেন, টোনার দিয়ে আপনি মোরিঙ্গা ব্রাইটেনিং কুল সুথিং জেলটা অ্যাপ্লাই করেছেন এবং প্রয়োজন ভেদে আনোয়ার যে সানক্রিমটা রয়েছে ভেরি এক্সপেন্সিভ, এই সানক্রিমটা হচ্ছে অ্যাপ্লাই করবেন। আর রাতের স্কিন কেয়ার আপনি ফেস ওয়াশের পরে টোনারের পরে যদি আপনার স্কিনে অ্যাকনে খুব বেশি পরিমাণে থাকে তাহলে আপনি দিবেন হচ্ছে অ্যাজিলিক অ্যাসিড এই সিরামটা, স্ক্রিনশটটা নিয়ে রাখবেন। আর যদি অ্যাকনের পরিমাণ কমে আসছে বাট স্পটের পরিমাণ হচ্ছে বেশি, দেন ইউ উইল অ্যাপ্লাই আনোয়া 10% নিয়াসিনামাইড এন্ড ট্রানএক্সামিক অ্যাসিড এই সিরামটা। আমি দুটো সিরামের ভ্যারিয়েশনটা বুঝিয়ে দিয়েছি। দ্য ওয়ান হ্যাভিং মোর ট্রাভেল অন দ্য স্কিন সারফেস লাইক অ্যাকনি অ্যান্ড পিম্পলস, আপনি সিরামটা নেবেন হচ্ছে এইটা। আর যদি অ্যাকনি পিম্পল কিছুটা কমে এসে দাগের পরিমাণটা বেশি থাকে দেন ইউ উইল টেক দিস ওয়ান, ঠিক আছে। সো আমরা এই কম্বো সেটের পরে রাতের কেয়ারে আমরা সিরামটার পরে অ্যাপ্লাই করবো হচ্ছে আনোয়া হার্টলিপ 70% কামিং এনরিচড এই চমৎকার ক্রিমটা। এই কম্বো সেটটা যদি আমরা সুথিং জেল দিয়ে পারচেস করি তাহলে আমাদের প্রাইস রেশিওটা একটু কম আসবে, কারণ এটা আগের কম্বোতে আমি ক্লিনজিং অয়েলটা দিয়েছিলাম, সেটা আসলে খুব বেশি প্রয়োজন নেই, ঠিক আছে। আপনারা এটা দিয়ে হচ্ছে কম্বোটা নেবেন, আমাদের টিম আপনাকে সহযোগিতা করবে। আমি পুরো টোটালটা একসাথে ধরছি। আমার এটা বোরিংয়ের এক কাজ করো, আমাকে বক্সটা দাও, বক্স এটা রাখো, এটা রাখি, বক্সটা দাও, এই যে ঠিক আছে। আমি পুরো কম্বোটা একসাথে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশটটা নিয়ে রাখবেন। আমি আবারও বলছি, এটা হচ্ছে লাক্সারিয়াস কম্বো সেট ফ্রম আনোয়া। ইটস গনা বি লিটল এক্সপেন্সিভ, তবে 10,500 হবে না কারণ ক্লিনজিং অয়েলটা কমিয়েছি। এটা 9,500 টাকার মতো হতে পারে। পুরো স্ক্রিনশটটা নিয়ে রেখে আমাদের টিমকে আপনারা যখন টেক্সট করবেন তখন আপনাদেরকে প্রাইস সহ রিপ্লাইটা দিয়ে দিবে। এবং এগুলোর ইন্ডিভিজুয়াল ভিডিও রয়েছে আমাদের পেজে, এগুলোর ইন্ডিভিজুয়াল পোস্ট করা রয়েছে, ইন্ডিভিজুয়ালি ওয়েবসাইটে আপলোড করা রয়েছে। ইভেন দো ইফ ইউ can't understand
never hesitate to open your inquiries by following our Facebook page, website, YouTube channel, Twitter and Instagram as well. Even আমাদের হটলাইন নাম্বারটা রয়েছে, যেটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে। ফোন না দিয়ে ডিরেক্ট টেক্সট করে আগে শিডিউলটা নেবেন, দেন হচ্ছে কমিউনিকেশন করবেন, যেটা 01888 এই কম্বো সেটটাও অ্যাকচুয়ালি আপনার স্কিনের অয়েলটা কন্ট্রোল করবে, সিবামটাকে রিডিউস করবে, ময়শ্চারাইজিং ইফেক্টসটা বাড়াবে, পাশাপাশি হচ্ছে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস রিডিউস করবে, পোর্সটাকে ইভেন মিনিমাইজ করতে সহযোগিতা করবে এবং স্কিনের গ্লোটাকে বাড়াতে সহযোগিতা করবে, স্কিনের হেলদিনেসটাকে বাড়াতে সহযোগিতা করবে। ফরচুনেটলি এই প্রসাধনীগুলো দিয়ে কোনো কালে আপনার কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো পসিবিলিটি নেই, বিকজ এগুলোতে কোনো ধরনের হার্মফুল কোনো উপাদান নেই। সো আপনাদের যাদের ইভেন ট্রাবল স্কিনটা পাতলা হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে অনেকগুলো স্কিন কেয়ার বাজে প্রোডাক্ট ব্যবহার করে, তারাও চাইলে এই চমৎকার কসমেটিক্স গুলো দিয়ে তার বেসিক স্কিন কেয়ারটা স্টার্ট করে আপনার স্কিনটাকে আবার আগের পর্যায়ে নিয়ে আসতে পারবেন। To know more details, never hesitate to open your inquiries. অনেকে লাইভে আছেন, অনেক কমেন্ট করছেন, আমার কমেন্টের রিপ্লাই হচ্ছে টিম দিবে। আমি কমেন্টে রিপ্লাই দিতে গেলে প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না, কারণ অনেক প্রোডাক্ট দেখাবো আজকে। গত লাইভে কিন্তু আমি অনেকগুলো প্রোডাক্ট দেখেছি। এবং আপনারা একটা কাজ করবেন, যদি এখান থেকে নতুন করে কিছু শিখতে পারেন, আপনারা আপনাদের ওয়েল উইশার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদের সাথে এটা শেয়ার করবেন, কারণ আপনার মাধ্যমে যদি কোনো মানুষ কোনোভাবে উপকৃত হয় সেটার রিওয়ার্ড কিন্তু আপনি পাবেন। এটা কিন্তু লিখিত রয়েছে, আপনি যা করবেন সেটা ফিডব্যাক আপনি পাবেন। সেটা ভালো হলে ভালোটার ফিডব্যাক পাবেন, খারাপ হলে খারাপটার ফিডব্যাক পাবেন। ইটস ট্রু, ঠিক আছে? সো এবারে হচ্ছে আমি পোর্স অ্যান্ড স্কার সম্পর্কে একটা শর্ট ব্রিফ দিচ্ছি। স্কিনের পোর্সটা হচ্ছে আমাদের স্কিনে থাকা পশমের গোড়ায় হওয়া ছিদ্র, যেটা পোর্স, বাট এটা আপনার স্কিনে স্কার হিসেবে রূপান্তরিত হতে পারে। কিভাবে? আপনি যখন র্যান্ডম আপনার স্কিনটাকে কোনোভাবেই কেয়ার করবেন না, এই পোর্সগুলোর ভেতরে আপনার মেকআপের জার্মস, প্রতিদিনের পলিউশন, ডাস্ট, এই জিনিসগুলো গিয়ে পোর্সটার ভেতরে গিয়ে পোর্সটাকে আরো ক্লগড করে আস্তে আস্তে পোর্সটা বড় হওয়ার পসিবিলিটি থাকবে। আর পোর্স বড় হয়ে স্কারে রূপান্তরিত নয়, সেটা হচ্ছে আমাদের স্কিনে হওয়া গর্ত, যেটা বেসিক্যালি পিম্পলস থেকে হয়। কোন ধরনের পিম্পলস থেকে? পুজওয়ালা পিম্পলস থেকে। পুজওয়ালা পিম্পলসগুলো দেখবেন খুব বড় হয়, ব্যথাযুক্ত হয়, এবং এই পুজটা হচ্ছে, আমি যে এপিডার্মিস লেয়ারের কথা বলেছি, সেখানে 4টা সাব লেয়ার থাকে। অনেকের ক্ষেত্রে 4টা সাব লেয়ারকে পচিয়ে দেয়, অনেকের ক্ষেত্রে ডার্মিস লেয়ার পর্যন্ত পচিয়ে দেয়। সো যখন ওইটা পচে যায়, গলে যায়, তখন আমরা আইদার হাত দিয়ে অথবা টিস্যু দিয়ে অথবা তুলা দিয়ে যেটা করে থাকি সেটা বের করে ফেলি। বের করে ফেললেই ওইখানে হচ্ছে গর্ত তৈরি হয়। এখন আমাদের দেশে মানুষ প্র্যাকটিস করা হচ্ছে, ভাই আমার স্কিনে গর্ত রয়েছে, এটাকে রিমুভ করতে চাই। ভাই আপনি গর্ত রিমুভ করলে তো সেখানে আরেকটা গর্ত তৈরি হবে। তাহলে সেখানে কি করতে হবে? আমরা যদি বেসিক স্কিন কেয়ার ফলো করি, তাহলে আমাদের এই যেই জায়গায় গর্ত হয়ে গেছে, কোষটা পচে গেছে, সেই কোষটা যদি এরকম থাকে, এটাকে যদি আমরা গর্ত ধরি, তখন ভেতর থেকে যদি কোর্সটা হিল হয়, তাহলে কি হবে? আপনার এই স্কারের পার্সেন্টেজটা কমে গিয়ে 95 to 98% পর্যন্ত হতে পারে। সো আমরা যদি রিমুভ করে আরেকটা গর্ত তৈরি হবে, পোর্সটা বড় হবে, স্কারটা বড় হবে। সো স্কারটাকে যেটা করতে হবে, হিল করতে হবে। এবং স্কারকে হিল করার জন্য সবচেয়ে বেস্ট ভূমিকা রাখে হচ্ছে স্নেল, শামুকের নির্যাস, ট্রানএক্সামিক অ্যাসিড, তারপরে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে পোর্সের ভেতরে সিবামটাকে রিডিউস করতে সহযোগিতা করে। সো স্কারের পার্সেন্টেজটা কমাতে সবচেয়ে বেস্ট ভূমিকা রাখবে স্নেল সিক্রেশন এবং হচ্ছে সেন্ট্রাল অ্যাসিটিকা এবং হচ্ছে ট্রানএক্সামিক অ্যাসিড। এই উপাদানগুলো যুক্ত কসমেটিক্স যখন আপনি ব্যবহার করবেন, সেটা প্রথমত পোর্সের ভেতরের যেই জার্মগুলো জমে গিয়ে পোর্সটাকে ক্লগড করে দিয়েছে, সেটাকে প্রথমে ক্লিন করে আপনার পোর্সের যে এন্ট্রান্সটা রয়েছে, এই এন্ট্রান্সটাকে হচ্ছে ক্লিন করবে। যখন এটা ক্লিন করবে পোর্সের ভেতরটাকে, তখন আস্তে আস্তে আপনি যখন কোয়ালিটি উপাদানযুক্ত কসমেটিক্স ব্যবহার করবেন, তখন পোর্সটা আস্তে আস্তে শ্রিঙ্কস হবে, এক্স্যাক্টলি লাইক দিস। যখন পোর্সটা শ্রিঙ্কস হবে, তখন আপনার স্কিন সারফেসটা ঠিক এরকম হচ্ছে। আমার স্কিনটা আমাদের দেখালে হচ্ছে আপনারা বুঝতে পারবেন, দেয়ার ইজ নো পোর্স অ্যাট অল, ঠিক আছে? সো আমাদেরকে পোর্স মিনিমাইজিং এর জন্য এক্স্যাক্টলি বেসিক স্কিন কেয়ার ফলো করতে হবে, এবং এটার জন্য প্রফেশনাল স্কিন 1004 এর যে সিরিজটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা হচ্ছে পোর মিনিমাইজিং ডিপ ক্লিনজিং এই ফোমটা দিয়ে স্কিনটাকে ক্লিনস করবেন, পরিষ্কার করবেন।
তারপরে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন সেন্টালা পোরমাইজিং ক্লিয়ার এই টোনারটা, ঠিক আছে? টোনারটা অ্যাপ্লাই করবেন। এরপরে অ্যাপ্লাই করবেন হচ্ছে সিরাম, যেটার 100 ml রয়েছে, 30 ml রয়েছে। লোভ লাগেই আমি এটা একটু ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো আমরা থার্ড স্টেপে যখন সিরাম, এসেন্স অথবা অ্যাম্পিউল গুলোকে আমাদের স্কিন সারফেসে অ্যাপ্লাই করব, তখন এইটা রাতের স্কিন কেয়ারের সবচেয়ে বেস্ট ইম্প্যাক্ট পাওয়া যায়, কারণ রাতে আমাদের স্কিনটা হচ্ছে একটা রিল্যাক্স জোনে থাকে। এই সময় আমাদের স্কিনের পেনিট্রেশন পাওয়ারটা খুব চমৎকার হয়। জাস্ট হ্যাভ এ লুক। অ্যাম্পুলটা দেওয়ার পর দেখেছেন কোনো স্টিকিনেস নেই, বাট এত সুন্দর করে এটা আপনার স্কিন সারফেসে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। এবং এই প্র্যাকটিসটাই আপনাদেরকে গ্রো করতে হবে। কখনোই হচ্ছে রং ফর্সাকারী কোনো কিছু দিয়ে স্কিনের চামড়া তোলা যাবে না, ওইটা খুবই ব্যাড প্র্যাকটিস। এবং এই ব্যাড প্র্যাকটিসটাই যারা করে তাদের স্কিনটা একটা স্টেজে গিয়ে নষ্ট হয়ে যায়। দেখেন আমি 4টা প্রোডাক্ট দেখিয়েছি, এরপরে হচ্ছে এই জেল বেসড ক্রিমটা, পোরমাইজিং লাইট জেল ক্রিমটা ব্যবহার করবেন। দেখতে খুবই সুন্দর এবং পুরো সিরিজটাই আমাদের রয়েছে। ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিনস করলে কি হবে, স্কিনটা পরিষ্কার হবে, অয়েলটা কন্ট্রোল হবে। পোরমাইজিং টোনারটা দিলে কি হবে, অয়েল অ্যান্ড সিবামটা রিডিউস হবে, এক্সফোলিয়েট করবে স্কিনটাকে এবং স্কিনের শোষণ ক্ষমতাটাকে বাড়াবে, ময়শ্চারাইজিং ইফেক্টসটা বাড়াবে। এরপরে যখন অ্যাম্পিউল এবং ক্রিমটা আপনি অ্যাপ্লাই করবেন, এটা স্কিনে খাবার হিসেবে যাবে। ঠিক আছে, দেখুন শুধু অ্যাম্পিউলটা স্কিনে অ্যাপ্লাই করেছি। সো এই 4টা প্রোডাক্ট অয়েল কন্ট্রোল, সিবাম কন্ট্রোল করে পোর্সটাকে শ্রিঙ্কস করবে। আলটিমেটলি পোর্সটা যখন মিনিমাইজ হবে তখন আপনার স্কিন সারফেসটা দেখতেই স্মুথ লাগবে এবং পাশাপাশি এটা গ্লো বাড়াবে, কারণ এটাতে অনেকগুলো উপাদান রয়েছে, যেটার মাল্টিপল উপাদান ডিটেলস জানতে গেলে আপনাকে প্রতিটি প্রোডাক্টের সম্পর্কে আমাদের যে ওয়েবসাইট রয়েছে এবং ফেসবুক পেজেও আমি আজকাল পোস্ট করে সেটা ইনগ্রেডিয়েন্টস লিস্টটা দিয়ে দিই আপনাদের বোঝার স্বার্থে। কারণ অ্যাজ লং এজ আপনি যখন প্রোডাক্ট সম্পর্কে বেশি বেশি ধারণা রাখবেন, তখন আপনি মজা পাবেন প্রোডাক্ট গুলো ব্যবহার করতে। যেমন ধরুন আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই, ওই রেস্টুরেন্টের খাবারটা পছন্দ হলে আমরা কিন্তু নেক্সট টাইম সেখানে গিয়ে জাস্ট ওয়েটারকে বলি কাম অ্যান্ড অর্ডারটা করে ফেলি সেম ফুড, কারণ আপনি অভ্যস্ত হয়ে গেছেন এবং আপনার ওই ফুডটা খুবই পছন্দ। এবং অনেক সময় ওয়েটাররা মনে রাখে যে ভাইয়াটা তো এই খাবারটা বেশি খায়, এই অর্ডারটা আগে এমনিতেই নিয়ে নিই। ঠিক আছে, এক্স্যাক্টলি কসমেটিক্স গুলো যখন আপনি জানবেন, বুঝবেন, তখন আপনি ব্যবহার করতে মন থেকে একটা স্পিড আসবে। আর এই স্পিড নিয়ে যখন আপনি প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, রেজাল্টটা পাবেন। ট্রাস্ট মি, বুঝে শুনে প্রসাধনী পারচেস করবেন। বারবার আমি বলছি, আমাদের ফেয়ার স্কিন কেয়ার বিডি পেজ নয়, বাংলাদেশে 100-র উপরে পেজ রয়েছে, যেখান থেকে পারচেস করবেন, জানবেন, বুঝবেন, প্রশ্ন করবেন, কাউন্সিলিং করবেন, দেন প্রোডাক্ট অর্ডার করবেন। আননেসেসারি প্রোডাক্ট অর্ডার করে কোনো দরকার নেই। ঠিক আছে, সো আমাদের এই চমৎকার পোর মিনিমাইজিং সিরিজটা ইনফ্যাক্ট স্কার রিপেয়ারের জন্য এক্সক্লুসিভ স্কিন 1004 লিডিং ব্র্যান্ড ইন কোরিয়া। এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে ইনবক্স রয়েছে, চ্যাট করবেন। আর যারা রেকর্ডেড লাইভটা দেখবেন, তারা রেকর্ডেড লাইভ দেখেও ডিসিশনটা নিতে পারবেন। পুরো কম্বো সেটের পারচেজ প্রাইস জানতে আমাদেরকে ইনবক্সে হচ্ছে মেসেজ করতে হবে স্ক্রিনশটটা নিয়ে। আর আমাদের যেহেতু ফেসবুক রুলস করেছে প্রতি 1 মাস পর পর হচ্ছে আপনার লাইভগুলো ডিলিট হয়ে যায়, আমি কিন্তু লাইভগুলো ডাউনলোড করে সেটা ইউটিউবে আপলোড করে দিই। সো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সেটা হচ্ছে ফেয়ার স্কিন কেয়ার বিডি লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব চ্যানেল, হোয়াট এভার দ্য সোশ্যাল মিডিয়া ইউ হ্যাভ, সার্চ দিলেন আমাদেরকে পেয়ে যাবেন। সেখানে কানেক্টেড থাকবেন, কোনো না কোনোভাবে আপনি ভিডিওগুলো দেখলে আপনার শেখার একটা ভালো সুযোগ থাকবে। এবারে হচ্ছে স্কিন ব্রাইটেনিং প্লাস হচ্ছে এন্টি এজিং প্লাস হচ্ছে এন্টি রিঙ্কেল ম্যানেজমেন্টের জন্য স্কিন 1004 এর খুবই এক্সক্লুসিভ একটা সিরিজ, যেটার অ্যাম্পিউলটা আমি অনেক সেল করেছি, আমার অনেক ওয়েল উইশারকে দিয়েছি। দে ওয়ার সারপ্রাইজড অ্যান্ড তারা এত স্যাটিসফাইড, বললো যে ভাইয়া এটা আসলেই চমৎকার। সো আমি ওই সিরিজটা দেখাবো এবং এই সিরিজটা হচ্ছে নামই হচ্ছে সেন্টালা টোন ব্রাইটেনিং ক্লিনজিং জেল ফোম, সেন্টালা টোন ব্রাইটেনিং জেল ক্রিম, ক্যাপসুল ক্রিম, সেন্টালা ক্যাপসুল অ্যাম্পুল। এটার সাথে শুধু আপনারা টোনারটা অ্যাড করে নেবেন, সেটা স্কিন 1004 এরও নিতে পারেন,
টোনারের ভ্যারিয়েশন রয়েছে সেটা নিতে পারেন। তবে আমি প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি, প্যাকেজিংটা অত্যন্ত চমৎকার। দেখুন, এটা যাদের স্কিনে পোর্স রয়েছে, যাদের স্কিনে এইজিং এন্ড ফাইন লাইন্সটা স্টার্ট হয়ে গেছে, যাদের স্কিনে সানবার্ন সানটেন হয়ে গেছে অথবা ডিসকালারেশন শুরু হয়ে গেছে, সোর্স ফ্রম ফ্রিকেলস, পিগমেন্টেশন এন্ড মেলাজমা অ্যাজ ওয়েল। সো এটা দিয়ে হচ্ছে ক্লিনস করবেন, টোনারটা অ্যাপ্লাই করবেন, দেন সেন্টেলা টোন ব্রাইটেনিং ক্যাপসুল, এই অ্যাম্পিউলটার এই ক্যাপসুলগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি, আই বিলিভ ইটস ক্লিয়ার এনাফ। দেখুন, এবং এইটার একটা ভালো সাইন হচ্ছে এইটাও যখন আমরা এই ক্যাপসুলগুলো যখন দেখুন এই ক্যাপসুলগুলো এটাকে যখন স্কিন সারফেসে দেখুন অল্প এক ড্রপ দিয়েছি, আমার পুরো স্কিন হয়ে গেছে। সো এগুলো 30 ml এর এই চমৎকার অ্যাম্পিউলটা আপনার 2 মান্থ অ্যাবভ চলে যাবে। অল্প এক ড্রপ করে দিয়েছি, দেখুন এত সুন্দর করে এগুলো হচ্ছে আপনার স্কিন সারফেসের সাথে মিশে যায়, অ্যাবজর্ব হয়, পেনিট্রেট হয় এবং সেটা ওভারনাইট আপনার স্কিন হচ্ছে খুব সুন্দর করে কাজ করে। সো এটার সাথে এরপরে সেন্টেলা টোন ব্রাইটেনিং ক্যাপসুল এই ক্রিমটা হচ্ছে অ্যাপ্লাই করবে। সো এটা পারতপক্ষে স্কিনের গ্লো বাড়ানো, এইজিং অ্যান্ড ফাইন লাইন্সটাকে প্রিভেন্ট করানো, প্লাস হচ্ছে যাদের ডিসকলারেশন হয়ে গেছে সেগুলোকে প্রিভেন্ট করার জন্য খুবই দারুণ ভূমিকা রাখবে। এবং ফ্রম দ্য ফার্স্ট ডে, আমি একটু দূরে আসি এবং বোঝানোর চেষ্টা করি, দেখুন চকচক করছে, বিকজ যেই বাবলস গুলো রয়েছে ভেতরে, ক্যাপসুলগুলো ছোট ছোট রয়েছে, সেগুলো হচ্ছে আপনার স্কিনে একটা ইনস্ট্যান্ট রেডিয়েন্ট করে, উজ্জ্বলতা আমরা যেটাকে বলি, ব্রাইটনেস আমরা যেটাকে বলি, ঠিক আছে? জাস্ট হ্যাভ ইট। এই চমৎকার ইম্প্যাক্টটা মূলত যাদের স্কিনটা একটু ড্রাই, অফকোর্স তাদের স্কিনে এইজিং এন্ড ফাইন লাইন্সটা শুরু হয়ে যায়, তাদের জন্য খুবই চমৎকার। 2-3টা চোখের উপরে এসে ডিস্টার্ব করতেছে, ঠিক আছে? সো এই চমৎকার ইম্প্যাক্টটা এবং হেলদি স্কিন গড়ে তুলতে হলে আপনাকে যেটা করতে হবে, ঠিক আছে, আপনাকে হচ্ছে বেসিক স্কিন কেয়ার ফলো করতে হবে। বেসিক স্কিন কেয়ার ফলো করলে আপনি হচ্ছে সঠিক ইম্প্যাক্টটা পাবেন এবং একটা হেলদি চমৎকার স্কিন গড়ে তুলতে পারবেন। কিন্তু কোনো একটা সুনির্দিষ্ট প্রোডাক্ট দিয়ে সাদা হয়ে যাবেন, ফর্সা হয়ে যাবেন, 5 শেড সাদা করে দিবে, 7 শেড সাদা করে দিবে, এই ফালতু প্র্যাকটিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সো এটার সাথে একটা চমৎকার টোনার অ্যাড করে নেবেন, পুরো কম্বো সেটটা আপনার হয়ে যাবে। এবং যারা আউটডোরে যান, পলিউটেড এরিয়াতে যান, কিচেনে যান, তারা সানক্রিমটা অ্যাড করে নেবেন। আমার লোভ লাগছে এই ক্যাপসুলটা দেওয়ার পর, দেখুন এত সুন্দর লাগছে, স্কিনটা কোনো আঠালো ভাব নেই, একদম মিশে গেছে স্কিনের সাথে, দেখুন, ঠিক আছে? এখানে কি কি আছে? এর মধ্যে একটা দেখাই, পরে দুটো ভ্যারিয়েশন বুঝে আসবে। ফেস ওয়াশ একটা নাও। এবারে আমি হচ্ছে আরেকটা চমৎকার সিরিজ দেখাবো, যেখানে পারতপক্ষে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যাদের স্কিনটা একটু ড্রাই, যাদের স্কিনটাতে একটু এইজিং এন্ড ফাইন লাইন্সটা শুরু হয়ে গেছে, তাদের জন্য খুবই চমৎকার ভূমিকা রাখবে। এবং আপনারা জানেন কোলাজেন প্রোডাকশন আমাদের স্কিনে 25 বছর পর্যন্ত খুব ভালো থাকে। তখন দেখবেন 25 বছর পর্যন্ত বেশিরভাগ মানুষের স্কিনটা খুব সুন্দর দেখায়। 25-এর পরে আলটিমেটলি আমাদের স্কিন থেকে কোলাজেন প্রোডাকশনটা 1% করে কমতে থাকে বয়স 30 পর্যন্ত। এরপরে সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর কোলাজেনটা পারতপক্ষে আমাদের স্কিনে প্রোটিনটাকে বুস্ট করে, যেটার কারণে আমাদের স্কিনের সেলের ভেতরে থাকা ইলাস্টিন, সেটা হচ্ছে আমাদের স্কিন সারফেসটাকে এরকম মজবুত করে ধরে রাখে। আর ইলাস্টিনটা যখন ভালো থাকে তখন আলটিমেটলি আমাদের স্কিনের যেই আপনার হচ্ছে এটাকে আমরা কি বলবো, ইলাস্টিসিটি, টান টান যে একটা ভাব, ধরুন আমার স্কিনটা যদি আমি এরকম চাপ দেই তাহলে এখানে ভাঁজ পড়ে যাচ্ছে, এটা কিন্তু ডাল এন্ড ড্যামেজ স্কিন, রিঙ্কেলস। আর যদি এইভাবে থাকে স্কিনটা টান টান, দেখুন কোনো রিঙ্কেলস নেই, কোনো এইজিংস নেই, কোনো ফাইন লাইন্স নেই, স্কিনে কোনো ডালনেস নেই, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যাদের স্কিনটা ড্রাই তাদের স্কিনে আলটিমেটলি সবারই 30-এর পর কোলাজেন প্রোডাকশনটা কমে যায়। সো নাও এডেজ কোলাজেন, হাইলোনিক অ্যাসিড
অ্যাডিনোসাইন পেপটাইড। এটা ছাড়াও একটা ইনগ্রেডিয়েন্টস ওয়ার্ল্ড ওয়াইড পাবলিশড হয়েছে, সেটা হচ্ছে পিডিআরএন। আর পিডিআরএনটা হচ্ছে মূলত আপনার স্যালমন ফিশের ডিএনএ। আমি আমাদের বাংলাদেশিরা হয়তো এটা চিন্তাও করতে পারে না, এই জন্যই মানুষ বলে যে বাংলাদেশ 50 to 70 ইয়ার্স পিছিয়ে আছে। পিডিআরএন হচ্ছে স্যালমন ফিশের ডিএনএ। ক্যান ইউ ইভেন ইমাজিন গাইস, স্যালমন ফিশের ডিএনএ দিয়ে পিডিআরএন এস্টাবলিশ করা, এবং এই উপাদানটা এজিং ফাইন লাইন্সের জন্য অনেক কার্যকরী ভূমিকা রাখছে। মেডিকিউব ছাড়াও অনেকগুলো ব্র্যান্ড এই উপাদানটা দিয়ে অনেকগুলো প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড এস্টাবলিশ করেছে। সো আপনারা এখানে এটা ড্রাই স্কিনে যাবেন, ওই যে সেন্টালা ফোম ক্লিনজারটা দাও, সেন্টালা কফি কালারের, এটা সো যারা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিন রয়েছে, আপনি এই স্কিন 1004 এর এই ক্লাসিক্যাল ফেস ওয়াশটা অ্যাপ্লাই করবেন। ফেস ওয়াশটা দিয়ে, এছাড়া ড্রাই সেন্সিটিভ স্কিনের অনেক ফেস ওয়াশ রয়েছে, আপনারা আমাদের পেজে নক দিলে পেয়ে যাবেন। আমি জাস্ট কম্বোটা বোঝানোর জন্য একটা ফেস ওয়াশ দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। ফেস ওয়াশটা দিয়ে প্রথমে সুন্দর করে সবসময় চেষ্টা করবেন প্রথমে ফ্রেশ ওয়াটার দিয়ে মুখটাকে ধুয়ে নিতে। এরপরে হচ্ছে অল্প পরিমাণ ফোম হাতের তালুতে নিয়ে সেটাকে এভাবে ফোমি করে স্কিনটাকে সার্কুলার মোশনে একটু চেপে চেপে এইভাবে নোজের পোর্শনে যখন আসবেন ঠিক এইভাবে, নোজের টপস ঠিক এইভাবে, কপাল, থুতনি, ইনফ্যাক্ট নেক্স, এই সবগুলো এরিয়াতে যখন ফোমটা হয়ে যাবে দেন আপনি ফ্রেশ ওয়াটার দিয়ে মুখটাকে ওয়াশ করে নেন এবং স্কিনের ড্রপ ওয়াটার গুলোকে এইভাবে হাত দিয়ে ঝরিয়ে নেন। ঝরিয়ে নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। এটার কেমিস্ট্রিটা কি দেখুন, পিডিআরএন পিঙ্ক সিকা সুথিং টোনার, তার মানে এটাতে পিডিআরএন প্লাস হচ্ছে সেন্টালার কেমিস্ট্রি। পিডিআরএনটা এজিং ফাইন লাইন্সের জন্য, সেন্টালারটা স্কিনটার টেক্সচারটাকে কাম প্লাস কুল করার জন্য। সো যাদের ড্রাই স্কিনের পাশাপাশি ইভেন সেন্সিটিভিটি এন্ড অ্যালার্জি রয়েছে, তারা এই চমৎকার সুথিং টোনারটা দিয়ে স্কিনটার সেকেন্ড স্কিন কেয়ার পার্ট ক্লোজ করবেন। কিভাবে? টোনারটা হাতের তালুতে নেবেন, নিয়ে 2 to 3 ফিঙ্গার্স দিয়ে প্রথমে নোজের দুই পাশ, নোজের টপস, স্কিনের বাকি অংশে চেপে চেপে ড্যাব ড্যাব করে টোনারটা অ্যাপ্লাই করে দিয়ে দেন সার্কুলার মোশনে জেন্টলি এরকম করে ম্যাসেজ করে ক্লোজ করবেন। এরপরে আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে পিডিআরএন প্লাস পেপটাইডের কেমিস্ট্রি। সো পিডিআরএন যেমন হচ্ছে এজিং ফাইন লাইন্স প্রিভেন্ট করবে, পেপটাইডটাও সেম, যেটা অ্যাডিনোসাইন আসার আগে, পিডিআরএন আসার আগে সবচাইতে টপ কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস ছিল এজিং ফাইন লাইন্স প্রিভেনশনের জন্য পেপটাইড, এবং যেটা সব স্কিন হচ্ছে নিতে পারে। সো পেপটাইড অ্যান্ড পিডিআরএন এর কেমিস্ট্রি দিয়ে চমৎকার এই সিরামটা মেডিকিউ ব্র্যান্ডের, এটা দিয়ে স্কিনের থার্ড স্টেপে স্কিনে অ্যাপ্লাই করবেন। তারপরে অ্যাপ্লাই করবেন পিডিআরএন প্লাস কোলাজেনের কেমিস্ট্রি। গাইস, আমার কথাগুলো যারা ইনগ্রেডিয়েন্টস সম্পর্কে নলেজ রাখে, যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছে, তাদের বুঝতে অনেক সহজ হবে। যারা বুঝবেন না তারা শুধু শোনার চেষ্টা করবেন, একবার নয় দুইবার শোনার চেষ্টা করবেন। এটার কেমিস্ট্রিটা হচ্ছে পিডিআরএন প্লাস কোলাজেন। আমি আগেই বলেছিলাম, কোলাজেন, পেপটাইড, অ্যাডিনোসাইন, হাইলোরনিক অ্যাসিড, 24 গোল্ড, এই উপাদানগুলো হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য সবচাইতে হাই প্রোফাইল ইনগ্রেডিয়েন্টস, এবং নাউএডেজ পিডিআরএন অ্যাড হয়েছে। ইনফ্যাক্ট রাইটিনল, যেটা ডাবল অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্ড বাকুশিওলা অ্যাজ ওয়েল। সো পিডিআরএন প্লাস কোলাজেনের কেমিস্ট্রি থাকায় আপনি বুঝতে পারছেন, আপনি যখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করবেন, আপনি যখন টোনার অ্যাপ্লাই করবেন, আপনি যখন এই সিরামটা অ্যাপ্লাই করবেন, এরপরে হচ্ছে ক্রিমটা অ্যাপ্লাই করবেন। স্ক্রিনশটটা নিয়ে রাখুন, রিফ্লেক্ট করছে, ঠিক আছে? সো এই চমৎকার প্রোডাক্টগুলো যে যখন আপনি স্কিন কেয়ার শুরু করবেন দিনে এবং রাতে, আপনি প্রথমত স্কিনটাকে পরিষ্কার করবে, দ্বিতীয়ত ড্রাই স্কিনগুলোতে মরা চামড়া হয় সেটাকে ন্যাচারালি এক্সফোলিয়েট করবে, আর্টিফিশিয়াল ওয়েতে নয়, প্রাকৃতিক ভাবে এক্সফোলিয়েট করবে। এরপরে সিরাম ক্রিমটার কম্বিনেশন কি হবে, আপনার স্কিনে খাবার হিসেবে অ্যাবজর্ব হবে এবং পুরো রাত এবং দিন জুড়ে পুরো স্কিনের সেলগুলোতে সেটা পেনিট্রেট হবে। যখন এটার পেনিট্রেশন পাওয়ারটা স্ট্রং হবে, সেটা ভেতর থেকে আপনার স্কিনের সেলগুলোকে হিল করতে সহযোগিতা করবে। পারতপক্ষে আমরা বেশিরভাগ মানুষ হচ্ছে স্কিনের চামড়া তুলে স্কিন কেয়ার করি, আর কোরিয়ান কসমেটিক্স হচ্ছে আপনার স্কিনটাকে ভেতর থেকে সেলগুলোকে এইভাবে হিল করবে, এন্ড ইটস গোনা টেক টাইম, যেটা আপনাকে ধৈর্য সহকারে মিনিমাম 4 to 8 উইকস স্কিন কেয়ার করে দেন হচ্ছে আপনি ফিল করবেন
ইয়েস ইউ রিয়েলি অ্যাপ্লাইড সামথিং এক্সেপশনাল। এবং এটা আপনি সাকসেস হবেন যদি আপনি জেনে এবং বুঝে কসমেটিক্স গুলো কিনেন, ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে নয়। সো চমৎকার এই সিরিজটা বয়সের ছাপ কমানো, স্কিনের ইলাস্টিসিটি বাড়ানো, ইনফ্যাক্ট স্কিনের ডিসকলারেশনটাকে রিডিউস করা, যেটা সোর্স ফ্রম মেলাজমা, ফ্রিকেন্স, পিগমেন্টেশন, হোয়াট এভার দ্য প্রবলেম আপনি স্কিনে পাচ্ছেন সেটাকে রিভাইটালাইজ করবে, পিল করে উঠিয়ে দিবে না। ফর্মুলা এই দুটো আপনাকে জানতেই হবে। পিলিং হচ্ছে ক্ষতিকর প্রক্রিয়া, হিলিং হচ্ছে পার্মানেন্টলি সলিউশনের প্রক্রিয়া। এখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনি পিল করে চামড়া তুলে সাময়িক ভালো থাকবেন, নাকি হিল করে ভেতর থেকে স্কিনের কোষগুলো তৈরি করে এরকম হচ্ছে হেলদি একটা স্কিন গড়ে তুলবেন। 41 অনগোয়িং, বয়স বোঝার জন্য এটাই যথেষ্ট। ঠিক আছে, সো এই সিরিজটা খুবই এক্সক্লুসিভ একটা সিরিজ। এবারে ড্রাই স্কিনের মাস্টার একটা সিরিজ রয়েছে, এটা একটু সামনে না, এটা আমি বুঝাই দিচ্ছি। আমাদের মেডিকিউর ব্র্যান্ডের 3টা টোনার হচ্ছে বর্তমানে এখন রয়েছে, যেটা আমি একটু আগে দেখেছিলাম সেটা পিডিআরএন প্লাস সিকার কেমিস্ট্রি এইটা, আর এটা হচ্ছে পিডিআরএন প্লাস নিয়াসিনামাইডের কেমিস্ট্রি। সো এটা গ্লো বাড়ানো যাদের দরকার, স্কিনে যাদের ডিসকলারেশন আছে তাদের জন্য এই টোনারটা পারফেক্ট। আরেকটা হচ্ছে পিডিআরএন প্লাস গ্লুটাথিয়ন সিরাম মিস্ট। মিস্ট গুলো বাংলাদেশে খুব কম মানুষ ফ্যামিলিয়ার। এটা জাস্ট ওয়াটার, বাট এটার ভেতরের যেই আপনার হচ্ছে প্রক্রিয়াটা এত চমৎকার মিস্টের, এটা দেশের বাইরের বেশিরভাগ মানুষ ব্যবহার করেন। ইটস ভেরি ইজি টু অ্যাপ্লাই অন ইউর স্কিন সারফেস, ক্লোজ ইউর আইজ, স্প্রে অ্যান্ড ম্যাসেজ করে সেটাকে অ্যাবজর্ব করে দেবে। সো এটাতে আপনার কেমিস্ট্রিটা হচ্ছে গ্লুটাথিয়ন প্লাস হচ্ছে পিডিআরএন, সো এইজিং প্লাস হচ্ছে গ্লো, দুইটার কাজই করবে। এবং এই 3টার ভ্যারিয়েশনটা বোঝার জন্য, এটা কিন্তু মিল্কিও, সো যেটা স্কিনের গ্লো বাড়ানোর জন্য কাজ করবে। 3টা টোনারের ভ্যারিয়েশনটা বুঝিয়ে দিয়েছি মেডিকিউর ব্র্যান্ডের, এখন আপনাদের পারচেস করতে সহজ হবে। কালার দেখে ইনফ্লুয়েন্সারের কথা শুনে কেনার কোনো দরকার নেই। এবং মেডিকিউরের প্রত্যেকটা সিরামই কিন্তু নর্মাল টু ড্রাই স্কিনের জন্য ফর্মুলেট করা। এটাতে একটা ফেস ওয়াশ দাও, এটা এবারে হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুবই ক্লাসিক্যাল একটা সিরিজ, যেটা গোনা বি এক্সপেন্সিভ বাট রিয়েলি রিয়েলি লাক্সারিয়াস, নট ইন টার্মস অফ দ্য কোম্পানি ইটসেলফ, ইন টার্মস অফ দ্য ফিডব্যাক ইটসেলফ। বিকজ এখন পর্যন্ত যত ক্লায়েন্টকে সাজেস্ট করেছি একজনের কাছ থেকেও নেগেটিভ কোনো রিভিউ পাইনি। ইটস ডিপেন্ড অন যার এফোর্ড করার মতো অ্যাবিলিটি রয়েছে, তারাই আসলে লাক্সারিয়াস প্রোডাক্ট পছন্দ করে। এবং যারা দেখবেন রুচিশীল মানুষ, এরা সবসময় ব্র্যান্ডেড জিনিসপত্র পারচেস করে, এবং ব্র্যান্ডের সেটা প্রয়োজনে 1 মাস পরে শপিং করবে, বাট ব্র্যান্ডের জিনিসটা পারচেস করবে। এটা এক এক মানুষের এক এক রুচি। কোরিয়ান কসমেটিক্স ভাই 2200-র উপরে ব্র্যান্ড রয়েছে, কয়টা কিনবেন? এখন আপনার অ্যাবিলিটি রয়েছে যেটা খুশি সেটা কিনবেন? নো, আপনার অ্যাবিলিটি রয়েছে লাক্সারিয়াস ব্র্যান্ডের মধ্যে যেটা আপনার স্কিনের উপযোগী সেটা পারচেস করবে। সো আনুয়া আপনারা জানেন টপ ক্লাস একটা ব্র্যান্ড নাউএডেজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, কোরিয়া সহ। তার মধ্যে আনোয়ার ড্রাই স্কিনের এই সিরিজটার প্যাকেজিংই পরিবর্তন এনেছে বিকজ রেপ্লিকা ইস্যু। সো এখানে দেখুন লোশনটা নেই, মিল্কি লোশনটা, এটার লোশনটা দেখুন, এটা পিঙ্ক কালারের যে পিচের যে লোশনটা, মিল্কি লোশনটা নাই না, ঠিক আছে। সো আমি এটার লোশনটা নেই, বাট এটার সাথে ম্যাচ করে আমি একটা প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে কম্বোটা সাজিয়ে দিচ্ছি। নর্মাল টু ড্রাই স্কিন, এইজ অ্যাবভ 40 হলে ওকে, 30 এইজেও যদি ড্রাই স্কিন হয় দিতে পারবেন। টোনার একটু দেখেছি একবারও না, একটা টোনার দেবো। আচ্ছা ঠিক আছে, আমি বল টোনার তো আছে, তোমার তো লোশন সব, ময়শ্চারাইজার। সো আমি একটা ময়শ্চারাইজার দিব, একটা ভালো মানের ময়শ্চারাইজার দাও ডেতে দেওয়ার জন্য ড্রাই স্কিনে। 147টা দিতে পারো, কালার ম্যাচ করে। হ্যাঁ নিছি, কালার ম্যাচ করার জন্য আপনি ওই যে গেরিসন বা যে কোনো একটা মেডিকিউর ওই যে কোলাজেনটা দিতে পারেন, ঠিক আছে। আমি দেখে দিই না, ওই যে নিচের কোলাজেনটা অরেঞ্জ কালারের প্যাকেজিং যেটা, হ্যাঁ এটা। সো ড্রাই স্কিন আপনি কি করবেন, প্রথমে এটা দিয়ে স্কিনটাকে পরিষ্কার করবেন। রাইস ওয়াটার ব্রাইট ক্লিনজিং ফোম ফ্রম দ্য ফেস শপ ব্র্যান্ড, ওয়ান অফ দ্য টপ ক্লাস ফেস ওয়াশ নাউএডেজ, এবং আপনার পারচেস অ্যাবিলিটির মধ্যে রয়েছে এটা, ঠিক আছে।
এইটার পরে আপনি স্কিনে অ্যাপ্লাই করবেন হচ্ছে আনুয়া পিচ 77 নিয়াসিন এসেন্স টোনার। সো এটাতে পিচ প্লাস নিয়াসিনামাইডের কেমিস্ট্রি এবং এই দুটো স্কিনে গ্লো বাড়ানোর পাশাপাশি আপনার এইজিং ফাইন লাইন্সটাকে প্রিভেন্ট করতে সাপোর্ট করবে। সো আপনি টোনারটা অ্যাপ্লাই করেছেন, তারপরে দিনে আপনি হচ্ছে কোলাজেন জেলি ক্রিমটা অ্যাপ্লাই করুন মেডিকিভ ব্র্যান্ডের। সো আপনি লাক্সারিয়াস পছন্দ করেন, আমি লাক্সারিয়াস দিয়েই আপনাকে কম্বোটা সাজিয়ে দিচ্ছি। আউটডোরে যদি যান সানক্রিমটা অ্যাপ্লাই করবেন, দ্যাটস ইট। এরপরে রাতে আপনি পাচ্ছেন ফেস ওয়াশের পরে টোনারের পরেই পাচ্ছেন আনুয়া পিচ 70% নিয়াসিন সিরাম অ্যান্ড আনুয়া পিচ 77 নিয়াসিনামাইড এনরিচড ক্রিম। এই যে কম্বোটা দেখুন, জাস্ট স্ক্রিনশটটা নিয়ে রাখুন। এবং আমি বলেছি মাসুদ রানা, এটা রেকর্ডেড। আপনি চ্যালেঞ্জ করতে আসতে এই রেকর্ডটাই যথেষ্ট, এই স্ক্রিনশটটাই যথেষ্ট। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি একটা বিষয়ে, সেটা হচ্ছে আমি যেটা বলছি এটার সাথে আপনার যদি কার্যকারিতায় না মিলে, জাস্ট কাম এন্ড ব্লেম মি এনিওয়্যার, অনলাইন অফলাইন ইভেন সরাসরি এসে ব্লেম করুন। তবে নর্মাল টু ড্রাই স্কিন, ইভেন অ্যালার্জি ইস্যু রয়েছে, লাক্সারিয়াস প্রোডাক্ট পছন্দ করেন, এই সিরিজটা ডে ময়শ্চারাইজার সহ কম্বোটা জাস্ট স্ক্রিনশটটা নিয়ে রাখুন। এটা আপনার স্কিনকে পরিষ্কার করবে, স্কিনের আপার লেয়ারে থাকা ডেড সেল মরা চামড়াগুলোকে এক্সফোলিয়েট করবে ন্যাচারালি, পিল করে আর চামড়া উঠাবে না। স্কিনের ময়শ্চারাইজিং পাওয়ারটাকে দারুণভাবে ইমপ্রুভ করবে, স্কিনের টেক্সচারটাকে হচ্ছে স্মুথ একটা টেক্সচারে নিয়ে আসবে, হেলদি একটা ইম্প্যাক্ট স্কিনের মধ্যে নিয়ে আসবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দোজ হু আর সাফারিং ফ্রম ড্রাই সেন্সিটিভ অ্যান্ড অ্যালার্জেটিক স্কিন। এবং ড্রাই স্কিনগুলো খুব দ্রুত ফ্লেকি হয়ে যায়, মানে চামড়াগুলো ফেটে ফেটে যায়, এরকম স্মুথ হেলদি টেক্সচার থাকে না, ড্রাই রাফ এবং হচ্ছে কি বলবো প্রাণ থাকে না স্কিনটার মধ্যে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই লাক্সারিয়াস প্রোডাক্ট দিয়ে যারা স্কিন কেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা ময়শ্চারাইজিং ইফেক্টসের পাশাপাশি স্কিনে গ্লো বাড়ানো, পিগমেন্টেশনটা কমানো, প্লাস ডিসকালারেশন সোর্সে যে স্পটগুলো স্কিনে আসে সেগুলোকে পিল করে উঠিয়ে না দিয়ে হিল করে রিভাইটালাইজ করে স্কিনের গ্লোটাকে ন্যাচারালি বাড়াতে সহযোগিতা করবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। পুরো কম্বো সেক্টর পারচেস প্রাইস জানতে, ডিসকাউন্ট প্রাইস জানতে আমাদের পেজে ইনবক্স করবেন, স্ক্রিনশটটা নিয়ে রাখুন। এবারে আমি হচ্ছে আপনাদেরকে খুব এক্সক্লুসিভ একটা কম্বো দেখাবো, যে কম্বোটা বেসিক্যালি দিতে পারে নাই, ঠিক আছে, যে কম্বোটা বেসিক্যালি বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বেশি মার্কেটিং হয়েছে মেস্তা দূর করার প্রোডাক্ট হিসেবে। এখন আমি শুরু থেকে আপনাদেরকে বলেছি, মেস্তা এই জায়গাটা ধরে ছোপ ধরে আসে, কারো ক্ষেত্রে ছোট হয়ে শুরু করে, সেটা আস্তে আস্তে বেড়ে যায়। কেন বেড়ে যায় জানেন? রোদের তাপ, চুলার তাপ যখনই স্কিন পেতে থাকে, সেই সেলটা কি করে, পাশের সেলটাকে ডিস্ট্রয়েড করে দেয়, পাশের সেলটা তার পাশের সেলটাকে ডিস্ট্রয়েড করে দেয়। তখন আস্তে আস্তে আপনার ডিসকালারেশনের মাত্রা ডে বাই ডে ছড়াতে থাকে স্কিনে। আবার দেখবেন আপনার স্কিনে ছোট দুই একটা তিল হয়েছে, আপনি কেয়ার করেননি, আস্তে আস্তে তিলগুলো পুরো স্কিনে ছড়ায় যাচ্ছে এবং তিলগুলো 4টা কালারের হয়ে থাকে, কারো ক্ষেত্রে হলুদ, কারো ক্ষেত্রে বাদামি, কারো ক্ষেত্রে লাল, কারো ক্ষেত্রে কালো। এই 4টা তিলের দুটো ভ্যারিয়েশন রয়েছে, একটা ভ্যারিয়েশন হচ্ছে ইউমেলানিন, আরেকটা ভ্যারিয়েশন হচ্ছে ফিওমেলানিন। এই ইউমেলানিনের কারণে দুই কালারের তিল হয়, ফিওমেলানিনের কারণে 2 কালারের তিল হয়। সো এরপরে হচ্ছে পিগমেন্টেশন, সেটা অনেকের ক্ষেত্রে এই জায়গা থেকে শুরু করে হালকা করে কালচে ভাব তৈরি হয়, অনেকের এই জায়গাটাতে পিগমেন্টেশন হয়, এই জায়গাটা ধরে। সো পিগমেন্টেশন জেনেছি, তিল জেনেছি, মেস্তা জেনেছি, এবার এটার কারণটা আমাদেরকে জানতে হবে। কারণ একদম সহজ, সেটা হচ্ছে রোদের তাপ, চুলার তাপের কারণে আপনার স্কিনে মেলাজমা হতে পারে। কারণ সূর্যের অতি বেগুনি রশ্মি প্রথমে আপনার এপিডার্মিস লেয়ারের যে ভারসাম্যতা সেটাকে নষ্ট করে, ডিস্ট্রয়েড করে দেয়, এরপরে ডার্মিস লেয়ারের ভারসাম্যতা নষ্ট করে দেয়, তখনই ডার্মিস লেয়ারে মেলানিনের ফ্লাকচুয়েশন হয়, আপ এন্ড ডাউন হয়। যখন আপ এন্ড ডাউন হয় তখন আস্তে আস্তে স্কিনের কালারে পরিবর্তন আসে, ঠিক আছে। এবারে আরেকটা রিজন হচ্ছে প্রচুর পরিমাণে আপনি পিরিয়ডিক পিল যদি খেতে থাকেন অ্যান্ড্রোজেন হরমোন যুক্ত,
খেয়াল করবেন অ্যান্ড্রোজেন হরমোনযুক্ত প্রচুর পরিমাণে পিরিয়ডিক পিল খেলে আপনার স্কিনে মেলাজমা হতে পারে। এরপরে হচ্ছে আপনার যারা রং ফর্সাকারী ক্রিম প্রচুর পরিমাণে ব্যবহার করেছেন, সেটাতে মার্কারি, হাইড্রোকুইনন, প্যারাবেন রয়েছে, সেটা আস্তে আস্তে আপনার স্কিনের চামড়াটাকে তুলে দিয়ে স্কিনের যে স্বাভাবিক জীবন সেটাকে ইনব্যালেন্স করেছে, বাধাগ্রস্ত করেছে। এরপরে অনেকের ক্ষেত্রে দেখেছি অসুস্থ হয়েছে, প্রচুর পরিমাণে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক নিতে হয়েছে, সেটার কারণে আমি দেখেছি স্কিনের মধ্যে মেলাজমা আসছে। আপনার থাইরয়েডিজম আছে, থাইরয়েডিজমের কারণে আপনার স্কিনে মেলাজমা হতে পারে। এরপর আপনার লিভার সিরোসিস রয়েছে, সেটার কারণে আপনার স্কিনে মেলাজমা হতে পারে। বিষয়টা বুঝতে সুবিধা হচ্ছে তো আপনাদের? জানিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। এবারে আসুন, আপনার স্কিনের মেস্তা, তিল, পিগমেন্টেশন হয়ে গেছে, এখন আপনি এটাকে রিমুভ করতে চান, তুলে ফেলতে চান, কোনো ওয়ে নেই। একটা ওয়ে আছে অ্যাসিড দিয়ে পুড়ে ফেলা, আরেকটা ওয়ে আছে যারা অ্যাবিলিটি রয়েছে লেজার করতে পারবেন। লেজারটা আপনাকে 3 মাস পরে একটা, 6 মাস পরে একটা, 9 মাস পরে একটা, এবং র্যান্ডম এটা আপনাকে করতে হবে। কিন্তু ওইটার প্র্যাকটিসটা যখন আপনি শুরু করবেন সেটা থেকে আর ফিরে আসতে পারবেন না, কারণ লেজার হচ্ছে আর্টিফিশিয়াল একটা ট্রিটমেন্ট। এই আর্টিফিশিয়াল ট্রিটমেন্ট আপনার এটাকে পুড়বে, কয়দিন পরে আবার পুড়বে, কয়দিন পর আবার পুড়বে। আমি আগেই বলেছি এপিডার্মিস লেয়ার, ডার্মিস লেয়ার, হাইপোডার্মিস লেয়ার। আপনার মেস্তার স্টেজ যেখানে পর্যন্ত আছে সেখানে পর্যন্ত আপনাকে সেটা বুঝতে হবে। এটা কিন্তু সবাই চিন্তা করে না, সবাই চিন্তা করে রং ফর্সাকারী ক্রিমে, যেটা দিলেই 1 সপ্তাহ দিলে আসতে হচ্ছে মেস্তার দেখা যায় না। আরে ভাই, সেটা তো আপনার এপিডার্মিস লেয়ারের একটা চামড়াকে তুলেছে, এরপরে আরেকটা চামড়াকে তুলবে। এইভাবে আপনি যদি চামড়া তোলার প্রক্রিয়ায় মেলাজমা রিমুভ করতে চান, দেন জাস্ট আপনি চিন্তা করেন যে আপনি গরুর চামড়া একবার তুলেছেন, আবার তুলেছেন, আর কি থাকবে? তা আপনার স্কিনের চামড়া আপনি তুলতেই আছেন। এই তুলতে তুলতে একটা ডেঞ্জার লেভেলে আপনার স্কিনটা চলে যায়, তখন এই স্কিনকে আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা যায় না। সো রং ফর্সাকারী ক্রিম এবং পিলিং প্রক্রিয়া মেস্তা দূর করার কোনো সহজ মাধ্যম নয়। এবারে অনেকেই আছে আপনাকে বলে যে একটা ক্রিম দিয়ে সব চলে যাবে, মেস্তা চলে যাবে, দবদবে সাদা হয়ে যাবেন, ফর্সা হয়ে যাবে। রং। এতক্ষণ ধরে এপিডার্মিস লেয়ার, ডার্মিস লেয়ার, হাইপোডার্মিস লেয়ার বলেছি। একটা ক্রিম দিয়ে মেস্তা চলে যাবে, তাহলে সারা পৃথিবীতে মেস্তা রিলেটেড 2 মিলিয়নস অ্যাবাভ পিপল পেশেন্ট রয়েছে, তাদের কেন এটা যাচ্ছে না? সো বেসিক্যালি কোন একটা সুনির্দিষ্ট প্রোডাক্ট দিয়ে মেস্তা কখনো যাবে না। মেস্তা হচ্ছে প্র্যাকটিস করার একটা বিষয়। যদি সেটা আপনার এপিডার্মা লেয়ারের উপরে থাকে, আপনি উইদিন 3 to 6 মান্থ কোরিয়ান কসমেটিক্স ব্যবহার করেন, আপনার মেস্তা পার্মানেন্টলি গন, চলে যাবে ইনশাআল্লাহ। বাট যদি সেটা ডার্মিস লেয়ারে যায়, দেন ইট কুড টেক সাম টাইম। কারো ক্ষেত্রে ইন টার্মস অফ এজ দেখবেন আমাদের ইমিউন সিস্টেমটা উইক থাকে, সো সেটার কারণে আপনার মেস্তার রিকভারির পার্সেন্টেজও সেরকম স্লো হবে। বাট আপনার এইজটা যদি 30 to 40 এর ভেতরে হয়, দেন আমাদের প্রত্যেকেরই ইমিউন সিস্টেমটা সেখানে ভালো থাকে। কোনো ভালো ডাক্তারের কাছে গেলে দেখবেন বয়সটা ফার্স্ট জিজ্ঞেস করে, দেন আপনাকে ওইটার উপর বেস করে মেডিসিন দেয়। 5 বছর বয়সের কোনো বাচ্চা ছেলেকে কিন্তু ট্যাবলেট দেয় না, সিরাপ দেয়, বিকজ ইটস ফ্লেক্সিবল ফর দেম। এক্স্যাক্টলি সেম কসমেটিক্স, স্কিন কেয়ারে যত প্রবলেম আছে সেক্ষেত্রে আপনাকে বুঝে শুনে কসমেটিক্স গুলো অ্যাপ্লাই করতে হবে। সো যেই সিরিজটা মেস্তা রিলেটেড ইনফরমেশন দিয়ে যে ইনফ্লুয়েন্সার আপনাদেরকে জানিয়েছে, সেটা একদম রং একটা মেসেজ। মেস্তা রিমুভ করার কোনো কিছু পৃথিবীতে নেই, বাট মেস্তা টেক কেয়ার করার জন্য আপনার নিয়াসিনামাইড, গ্লুটাথিয়ন, পেপটাইড, ট্রানএক্সামিক অ্যাসিড, কজিক অ্যাসিড, আরবুটিন, তারপরে হচ্ছে রেটিনল, এই যে 5 থেকে 6টা হাই থটের উপাদান, এই উপাদানযুক্ত কসমেটিক্স গুলো দিয়ে আপনাকে বেসিক স্কিন কেয়ার শুরু করতে হবে। এবং সেখানেও কিছু বাধ্যবাধকতা রয়েছে। যারা বিগিনার রয়েছেন তাদের ক্ষেত্রে রেটিনল দিয়ে স্কিন কেয়ার করা যাবে না, কারণ রেটিনল ফার্স্ট অফ অল ওয়ান্স এ উইক, দেন টুয়াইস এ উইক, দেন thrice a week, then you can use randomly on your skin surface as per the maturity of your skin surface. Try to understand. So ওই সিরিজটা হচ্ছে W Skin ল্যাবরেটরির আপনার AM ক্লিনিং টোনার, W Skin ল্যাবরেটরির AM বুস্টিং সিরাম, তারপরে হচ্ছে AM টোটাল ইম্প্যাক্ট ক্রিম। দেখুন 3টা প্রোডাক্টে কোথাও লিখে নাই
যে মেলাজমাকে সরাসরি রিমুভ করে দিবে। এইটার সাথে আপনারা হচ্ছে ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ওয়াশ করবেন। সো এই পুরো সিরিজটা কেন লাগবে, পুরো সিরিজটা মেস্তাকে তুলে দিবে না, বাট মেস্তাকে টেক কেয়ার করতে সহযোগিতা করবে। কেন, আমি উপাদান লিস্টটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে এটা দিয়ে মুখটা ওয়াশ করবেন, এরপরে এই টোনারটা ব্যবহার করবেন। দেখুন টোনারটার নাম হচ্ছে AM ক্লিনজিং টোনার অ্যান্টি মেলাজমা। তারা ক্লিয়ার মেলাজমা বলেনি, রিমুভ মেলাজমা বলেনি, অ্যান্টি মেলাজমা মিনস এটা ব্যবহার করলে আপনার স্কিনে মেলাজমা হওয়ার পসিবিলিটিটা কমে যাবে, আর মেলাজমা হয়ে গেলে সেটাকে রিপেয়ার করবে বিকজ অফ দ্য উপাদান লিস্ট। বলে দিচ্ছি, মূল কাজ হচ্ছে ব্রাইটেনিং, রিঙ্কেল, টোটাল ইম্প্যাক্ট, হাই কোয়ালিটি প্রফেশনাল ডার্মো কসমেটিক্স ল্যাবরেটরি, আই মিন মেডিকেল টেস্ট করা। মেজর উপাদান দেখুন, ওয়াটার, গ্লিসারিন, নিয়াসিনামাইড, সোডিয়াম হাইলোরোনেট, অ্যালান্টয়েন, সেন্ট্রাল অ্যাসিটিক। এখন পর্যন্ত দাগ রিমুভ করার কোন উপাদান আমি পড়িনি। অ্যাডিনোসাইন, বুটিলিন গ্লাইকল, গ্লাইকোলিক অ্যাসিড, তারপরে হচ্ছে টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। এগুলো হচ্ছে দাগের জন্য কিছু না কিছু কাজ করবে। আলফা আরবুটিন অ্যাভেলেবেল হেয়ার। তারপরে দেখেন ফ্রুট এক্সট্রাক্ট, ফিগ, যেটা হচ্ছে আমরা যেটাকে ডুমুর বলি। তারপরে হচ্ছে ট্রানএক্সামিক অ্যাসিড আছে, মেলাজমার জন্য খুবই ভালো কাজ করে, স্পট রিলেটেড কাজ করে। দেখুন রিমুভ করে ফেলবে, কোনো উপাদান নেই। সো এটা যখন টোনারটা অ্যাপ্লাই করবেন, এই উপাদানগুলোর সহযোগিতা আপনার হচ্ছে ডার্ক স্পট গুলোকে প্রিভেন্ট করতে সাপোর্ট করবে। পিলিং কোনো উপাদান কিন্তু এখানে নেই। পিলিং উপাদান হচ্ছে হাইড্রোকুইনোন, পিলিং উপাদান হচ্ছে আপনার যেটাকে বলে হচ্ছে মার্কারি, যেটা রিমুভ করবে। এরপরে আপনি সিরামটা অ্যাপ্লাই করবেন। দেখুন এখানে AM বুস্টিং সিরাম অ্যান্টি মেলাজমা। মূল কাজ হচ্ছে ব্রাইটেনিং, রিঙ্কেল, টোটাল ইম্প্যাক্ট, সেম ইনফরমেশন, হাই কোয়ালিটি প্রফেশনাল ডার্মা কসমেটিক্স ল্যাবরেটরি। এবং উপাদান লিস্টে গেলে ওয়াটার, গ্লিসারিন সিমিলার, নিয়াসিনামাইড সিমিলার উপাদান, এখানে অ্যালান্টয়েন আছে যেটা সেন্ট্রাল অ্যাসিটিকা রয়েছে, অ্যাডিনেশন রয়েছে। সো পারতপক্ষে রিঙ্কেল ম্যানেজমেন্টের জন্য ম্যাক্সিমাম উপাদান এখানে রয়েছে, এবং ট্রানএক্সামিক অ্যাসিডটার সহযোগিতায়, ল্যাকটিক অ্যাসিড, কজিক অ্যাসিডের সহযোগিতায় আপনার স্কিনের হচ্ছে ডিসকলারেশনটাকে প্রিভেন্ট করতে সাপোর্ট করবে। সো দেখুন, যারা আপনাদেরকে এটা মেলাজমা রিলেটেড রিমুভিং ফর্মুলা বলে থাকে তাদের সাথে কখনো একমত হবেন না। আমি ডিটেলস পড়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদের বুঝার স্বার্থে। এরপরে দেখুন AM ক্রিম অ্যান্টি মেলাজমা, হোয়াইটেনিং অ্যান্ড রিঙ্কেল, টোটাল ইম্প্যাক্ট, সেম মেসেজ, হাই কোয়ালিটি প্রফেশনাল ডার্মো কসমেটিক্স ল্যাবরেটরি। এইটারও মেজর উপাদানে যদি আমরা যাই, এটাতে সব স্যারদের ভাষায় লেখা। সো আমি ইন ডিটেলস পড়ে দেখেছি, সেখানেও সিমিলার উপাদান, এবং ট্রানএক্সামিক অ্যাসিডটা থাকায় আপনার স্কিনের ডিসকালারেশনটাকে কমাতে সহযোগিতা করবে। তবে এটা শুধুমাত্র মেস্তা রিমুভিং এর জন্য নয়, এছাড়া ময়শ্চারাইজিং ইফেক্টস, এইজিং, ফাইন লাইন্স, রিঙ্কেল ম্যানেজমেন্ট, প্লাস স্কিনের উজ্জ্বলতা বাড়ানোর জন্য সবগুলো উপাদান রয়েছে, আর মেস্তার জন্য কার্যকরী ভূমিকা রাখবে। সো এইটা কখনোই আর মার্কেটিং যারা করবে এটা দিয়ে মেস্তা চলে যাবে, তাদেরকে ফলো করবেন না আমাকে ফলো করবেন, ইটস ডিপেন্ড অন ইউ। I have been explained everything in details, guys. ঠিক আছে? So স্ক্রিনশটটা নিয়ে রাখুন। To know more details, never hesitate to open your inquiries by following all the social media. এবার আমি হচ্ছে স্কিনে গ্লো বাড়ানোর জন্য আমাদের আরেকটা চমৎকার সিরিজ রয়েছে, সেটাও আমি শুরুতে আপনাকে বলবো। এই ফেস ওয়াশটা দিয়ে মুখটা ওয়াশ করতে, তারপরে অ্যাপ্লাই করবেন গ্লুটাথিয়ন অ্যান্ড গ্যালাক্টোমাইসিসের দারুণ কেমিস্ট্রি, কালার ইটসেলফ। এটা যখন ওপেন করবেন, এটার ভিডিওটা দেখবেন, এইটার ফটো, মানে আমাদের যেই ফটোগুলো আপলোড করেছি সেটা দেখবেন, আপনি জাস্ট প্রেমে পড়ে যাবেন ফ্রম দ্য ফার্স্ট ডে। কারণ আসার পরে এখন পর্যন্ত আমি যতজনকে দিয়েছি, কোয়াইট ইমপ্রেসিভ। ঠিক আছে? সো এইটা টোনারটা অ্যাপ্লাই করবেন, তারপরে অ্যাপ্লাই করবেন হচ্ছে আজকে সিরামটা আমি ব্যবহার করে দেখিয়ে দিব, কারণ 1 বছর হয়েছে সিরামটা আমি ব্যবহার করিনি। দেখতে যেমন খুবই চমৎকার, গ্যালাক্টোমাইসিস পিওর ভিটামিন সি গ্লো সিরাম, এবং এইটা কালারটাই হচ্ছে বুঝাবে আপনাকে যে এটা স্কিনটাতে গ্লো বাড়ানোর জন্য কতটা কার্যকরী ভূমিকা রাখে। সো এই চমৎকার কম্বোটা হচ্ছে বেসিক্যালি যারা স্কিনে গ্লো ধরে রাখতে পছন্দ করে, আই মিন খুব রুচিশীল এবং স্কিনের প্রতি খুব টেক কেয়ার করে, তারা হচ্ছে এই সিরিজগুলো পছন্দ করবে। ইনফ্যাক্ট যাদের স্কিনের ডিসকলারেশন হয়ে গেছে, মেস্তা হয়ে গেছে, ম্যাচিওর এবং অ্যাডাল্ট পিম্পল স্পট, স্কিনে পুরনো স্কিনের স্পট রয়ে গেছে, তাদের জন্য খুবই ফ্যান্টাস্টিক। এবং হচ্ছে সিরামের পরেই যখন এই গ্যালাক্টোমাইসিস অ্যান্ড গ্লুটাথিয়ন ব্রাইটেনিং ক্রিমটা, কেমিস্ট্রিটা দেখুন, পিওর ভিটামিন সি অ্যান্ড গ্লুটাথিয়ন,
দুইটাই স্কিনের গ্লো বাড়ানোর জন্য কার্যকরী ভূমিকা রাখে। সিরামটার পরে যখন ক্রিমটা অ্যাপ্লাই করবেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, সো সিরামের পরে আমি যখন ক্রিমটাকে স্কিনে অ্যাপ্লাই করলাম, জাস্ট দেখুন, যারা লাইভটা দেখছেন এবং পরে রেকর্ডেড লাইভটা দেখবেন, জাস্ট হ্যাভ এ লুক, গ্লোটা দেখুন। সো গ্যালাক্টোমাইসিস প্লাস হচ্ছে গ্লুটাথিওনের দারুণ কেমিস্ট্রি যখন আপনার স্কিনে আপনি অ্যাপ্লাই করবেন, তবে এইটা যাদের স্কিন অ্যাক্টিভ পিম্পল রয়েছে তাদের এই সিরিজটা নেওয়ার কোনো দরকার নেই। বাট যারা স্কিনে গ্লো পছন্দ করেন, স্কিনটার প্রতি আপনি যত্ন নিয়ে থাকেন, তারা যখন এই সিরিজটা ব্যবহার করে ডেটিংয়ে যাবেন, কোনো প্রোগ্রামে যাবেন, আপনার স্কিন অ্যাপিয়ারেন্সটা দেখেছেন, অ্যান্ড এইটা হচ্ছে পারফেক্ট ওয়ে যেটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার পসিবিলিটি নেই। আপনি কোনো মেকআপ ইউজ করেননি, দেখুন, কোনো মেকআপ, কোনো পাউডার, কোনো কিছু দেয়নি স্কিনে, জাস্ট স্কিনের গ্লোটা দেখুন। আমি কিন্তু দেখতে এতটা ফর্সা নই, সাদা নই, কালো বলা যায়, দেখুন গ্লো প্লাস গ্লাসি একটা ইম্প্যাক্ট, জাস্ট হ্যাভ এ লুক। সো যারা এই ধরনের স্কিন সারফেস পছন্দ করেন তারা আমাদের এই এক্সক্লুসিভ কম্বো সেটটা স্ক্রিনশটটা জাস্ট নিয়ে রাখুন। উজ্জ্বলা স্কিন ব্যতীত অয়েলি, ড্রাই কম্বিনেশন, হোয়াট এভার দ্য স্কিন সারফেস, জাস্ট অ্যাপ্লাই করুন, তারুণ্যটাকে ধরে রাখুন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। পছন্দের তালিকায় মেস্তা পিগমেন্টেশনের জন্য তো বলার অপেক্ষাই রাখে না, তবে রিমুভ করে দিবে না, পিল করে উঠিয়ে দিবে না, কোষগুলোকে নতুন করে তৈরি করে ভেতর থেকে হিল করবে। আর এই হিলিং প্রক্রিয়ায় যখন মেস্তা আপনার স্কিন থেকে আস্তে আস্তে কমবে, সেটা হবে পার্মানেন্ট। আর পিলিং প্রক্রিয়া যেটা করবেন সেটা হবে সাময়িক সময়ের জন্য। এবারে আমাদের হচ্ছে লিপ কেয়ারে যে দারুণ কম্বো সেটটা রয়েছে, লিপ স্লিপিং মাস্ক, আর এটা হচ্ছে লিপ বাম। আমি বামটা একটু দেখিয়ে দিচ্ছি, কালারটা দেখুন, ঠিক আছে। এই বামটার একটা চমৎকার জাদু রয়েছে, যার লিপসটা খুবই ড্রাই, ইনফ্যাক্ট আপনার লিপসটা ফেটে ফেটে ব্লিডিং হয়, আপনি প্রথম এক সপ্তাহ এইটা রাতে, লেনেজ লিপ স্লিপিং মাস্কটা রাতে আর দিনে এটা ব্যবহার করবেন। এক সপ্তাহ দিয়ে আপনার লিপসের সারফেসটা আপনি নিজে থেকে ফিল করবেন। ইজ দেয়ার এনি চেঞ্জেস হ্যাপেন? ট্রাস্ট মি, অভিজ্ঞতা, সবসময় অ্যাপ্লাই করেছি এবং কখনোই কোনো ফেক ইনফরমেশন কাউকে দিয়ে আজ পর্যন্ত একটা প্রোডাক্টও সেল করিনি। আমাদের পুরো টিম এই প্র্যাকটিসটা অনগোয়িং রেখেছে এবং আমি বিশ্বাস করি ফার্দার কামিং ডেজ আমি বেঁচে থাকি বা মরে যাই, আমার এই পুরো টিম ফেয়ার স্কিন কেয়ার বিডি পেজ থেকে আপনাদেরকে সঠিক এবং সেম সেবাটা দিয়ে যাবে। আর যদি কোম্পানি দেউলিয়া হয়ে যায়, দ্যাটস গোনা বি ডিফারেন্ট কেস, বাট দ্য প্র্যাকটিস হ্যাজ বিন স্টার্টেড অ্যান্ড উইল বি এন্ড বাই সেম প্র্যাকটিস ইনশাআল্লাহ। ঠিক আছে, সো লিপ কেয়ারের জন্য আমাদের এই চমৎকার সিরিজটা, just close your eyes and take a screenshot and grab your order without any hesitation from own experience, and it's been 7 years in this platform. ঠিক আছে, সো আমাদের এই মাস্কটা 20 গ্রাম সাইজটাও রয়েছে, এটাও দেখে নেবেন, এটা সম্পর্কে আমার ভিডিও রয়েছে, ভিডিওটা আপনারা দেখে নেবেন। এবং আলহামদুলিল্লাহ লেনেজ ওয়ান অফ দ্য টপ ক্লাস ব্র্যান্ড ইন অল ওভার দ্য কোরিয়া, ইভেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা খুবই পপুলার, খুবই প্রমিনেন্ট একটা প্রোডাক্ট, যেটা রেপ্লিকা ছড়াছড়ি সারা বাংলাদেশে, বুঝে শুনে কিন্তু কিনতে হবে। আবু তুমি কিছু খাইলে খেয়ে নাও, ওকে। আমাদের নর্মাল টু ড্রাই স্কিনের জন্য অনেকগুলো ময়শ্চারাইজার রয়েছে, আমি টাইমটা খুব বেশি নেই, আমি একদম শর্টলি দেখিয়ে দিচ্ছি। আপনারা শুধু মনে রাখবেন মাসুদ ভাই বলেছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য এই ময়শ্চারাইজারটা, শুধু দেখাবো, স্ক্রিনশটটা নিয়ে রাখবেন। ফার্স্ট ওয়ান, হাইলোনিক ওয়াটার ড্রপ ক্রিম, সিন্স 2017 র্যান্ডম সেল করে আসছি উইদাউট এনি হেজিটেশন। দ্য টেক্সচার কোয়াইট ইমপ্রেসিভ, ফ্রম দ্য ফার্স্ট টাচ আপনার স্কিনে
গ্লাসি একটা ইম্প্যাক্ট নিয়ে আসবে। স্ক্রিনশটটা নিয়ে রাখুন। নর্মাল টু ড্রাই স্কিনের জন্য বেস্ট ময়শ্চারাইজার হাইলোনিক অ্যাসিড ময়েস্ট ক্রিম, এটা হচ্ছে ইজেন্ট্রি ব্র্যান্ডের, উইদাউট আস্কিং এনি কোয়েশ্চেন। রাইস ক্রিম ফ্রম আই এম ফ্রম ব্র্যান্ড, স্ক্রিনশটটা নিয়ে রাখুন। নর্মাল টু ড্রাই স্কিনের ময়শ্চারাইজার রাইস ক্রিম ফ্রম দ্য ফেস শপ ব্র্যান্ড, উইদাউট আস্কিং এনি কোয়েশ্চেন। 24 Gold Collagen and Luxury Gold Revitalizing Cream from 3W Clinic brand. Since 7 years, I am providing this cream for dry sensitive skin and they were happy enough. তারপরে যেটা মাস্টারপিস Gerson 9 Complex Cream, buttery, greasy from the first touch, গ্লাসি একটা ইম্প্যাক্ট আপনি ফিল করবেন ড্রাই সেন্সিটিভ স্কিনে। স্ক্রিনশটটা নিয়ে রাখুন, আমার কথা মনে রাখবেন ফার্স্ট ইউজ থেকে। এরপরে হচ্ছে তিরতির সিরামিক ক্রিম, তিরতির ব্র্যান্ডের, ভেরি এক্সপেন্সিভ বাট কোয়াইট এক্সক্লুসিভ, ঠিক আছে। এরপরে হচ্ছে স্নেল সিকা ক্রিম ফ্রম বিয়র্ড ব্র্যান্ড এবং 100 ml ক্যাপাসিটি উইথ অ্যাফোর্ডেবল প্রাইস, মাত্র 1599 পেয়ে যাবেন। এরপরে হচ্ছে নো কোলাজেন লিফটিং ক্রিম ফ্রম মেডিপিল ব্র্যান্ড। তারপরে হচ্ছে অ্যাডভান্স নেল 92 ক্রিম ফ্রম কজরেক্স ব্র্যান্ড। হাইলোনিক অ্যাসিড ইন্টেন্সিভ ক্রিম ফ্রম কজরেক্স ব্র্যান্ড, এটা দেখিয়ে দিচ্ছি। স্নেল 92 অল ইন ওয়ান ক্রিম। ড্রাই স্কিনের জন্য এটা দাও, ওই যে কোলাজেন যে ক্যাপসুল ক্রিমটা আছে ওইটা দাও। আনোয়া 77% পিচ এনরিচ ক্রিম। তারপরে পিডিয়ারেন পিঙ্ক কোলাজেন ক্যাপসুল ক্রিম, কি 615 তাজার দামে দিবে। ডাবো স্নেল অল ইন ওয়ান ব্ল্যাক স্নেল ক্রিম, মেডিকিউব কোলাজেন জেলি ক্রিম 147 ফ্রম ডক্টর আলথিয়া। তারপর হচ্ছে ডাইনেস্টি ক্রিম ফ্রম Beauty of Josie. That's all. Thank you very much for being with Fair Skincare BD. I hope you guys enjoyed the live episode. Stay tuned with Fair Skincare. Assalamu alaikum.